এদিকে একটা পার্সেল এসছে, আবার এদিকে একটা ধরে ফেলেছে একই জায়গার। দেখে আবার এন্ট্রি করাতে হয় কি। দাদা পিক আপ হবে, পিক আপ হবে। হ্যাঁ, টাওয়ার 7 যাবো। চলো, আর এন্ট্রি করতে হলো না। তো আজকে গাইজ তোমাদের সাথে একটা ব্যাপারে আলোচনা করব, যেটা আমি আগের দিন দেখলাম উবেরে কিংবা ওলাতে কিংবা ইন ড্রাইভে অ্যাপে বুকিং করে এখন একটা ফ্রড চলছে খুব ভালো রকম। সো হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এছাড়া রাইডার ব্লগ। তো গাইজ আজকে তারিখ হচ্ছে 16 এপ্রিল, আজকে হচ্ছে বুধবার। তো এখন টাইম 9টা 9 বাজে। তো আজকে সকালে আমি এসেছিলাম 5:30টার সময়, বারাসাত থেকে শুরু করেছিলাম, কিন্তু ফার্স্ট রাইড আমি পেয়েছিলাম হচ্ছে 7টা 15-র দিকে। প্রায় 1 ঘন্টা 45 মিনিট পরে রাইড পেলাম। এই দেখো, এখন এই ইকো এক্সপ্রেসের এখানে অর্ডার ঢুকছে, দেখো 28 টাকা 30 টাকা। তো ওখান থেকে গেছিলাম কসবার থেকে আবার এই পেলাম টিসিএসের এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছু পাচ্ছি না। প্রায় 20 মিনিট হয়ে গেল। এখন এই এখানে দাঁড়ানো যাবে না, দাঁড়ানো মানে বেকার, কোনো রাইড ঢুকবে না। তো সেই জন্য বেরিয়ে যাচ্ছি হচ্ছে ওই মালঞ্চর ওই দিকে যাচ্ছি, অ্যাকশন এরিয়া 2B দিকে। ওই দিকে যাই, গিয়ে দেখি ওই দিক থেকে কোনো রাইড পাওয়া যায় কি। কারণ এই দিকে টাইম নষ্ট করা মানে পুরো বেকার হয়ে যাবে। দুটো রাইড সকাল থেকেই কমপ্লিট হলো, টাইম তো ভালোই চলে গেছে, 9টা 10 বাজে। আজকে সকালে কি হচ্ছিল কি জানি, বারাসাতে কোনো বড় রাইডই ঢোকে না, একটাই ঢুকেছিল। ওই আমাদের বায়াউদ্দিন ভাই, ও নিয়ে বেরিয়ে গেল। তাও 4 কিলোমিটার পিক আপ ছিল, 29 কিলোমিটার ড্রপ, ও 350 টাকায় গেছিলো। আর আমি তার প্রায় 1 ঘন্টা 45 মিনিট পরে পেলাম 29 কিলোমিটার 300 টাকায়। তারপর ওখান থেকে আবার রিসিয়েতে এসেছি 17 কিলোমিটার 200 টাকায়। ওটা উবের থেকে এসেছিলো, কিন্তু ফেয়ার কম দেখাচ্ছিলো। তো ওটা দাদার সাথে কথা বলে নিয়েছিলাম। তো ওই কাস্টমারের সাথে কথা বলে নিতে হবে ফেয়ারের ব্যাপারে। ফেয়ার যদি কম দেখায়, কাস্টমারকে তুমি 10 টাকা হিসেবে বলবে, কাস্টমার যদি রাজি হয় তো ভালো, তো দিয়ে দেবে, কোনো সমস্যা হয় না। আর যদি না হয় আর কি করা যাবে, সব কাস্টমার তো আর সমান না, না। তো দেয়, অনেকে জানে যে 10 টাকার নিচে এরা করতে চায় না কিংবা ওদের পড়তে হয় না, সেই হিসেবে অনেক কাস্টমার দিয়ে দেয়। তো আগের দিন এক ভাই জিজ্ঞাসা করছিল কমেন্টে যে কোন গাড়ি বেস্ট হবে এই র্যাপিডো করার জন্য। দেখো, মাইলেজ ভালো হবে, মেনটেন্যান্স কম হবে, এরকম গাড়ি দরকার হয়। CT 125, স্প্লেন্ডার, আচ্ছা, তারপরে এখন যেটা চলছে SP 125, সব থেকে পপুলার বাইক। এখন সবাই ওই বাইকটা ইউজ করছে, কারণ ওর মাইলেজ 60-65, কারোর আবার 70ও দিয়ে দেয়, যেগুলো আগের মডেল। যেগুলো সরু চাকা সেগুলো হচ্ছে 70ও দিয়ে দেয়, আর যেগুলো এখন বার হয়েছে একটু চাকাটা একটু মোটা, ওটার একটু মাইলেজ কম দেয়, তাও 60 দিয়ে দেয়। তো আজকে গাইজ তোমাদের সাথে একটা ব্যাপারে আলোচনা করব, যেটা আমি আগের দিন দেখলাম উবেরে কিংবা ওলাতে কিংবা ইন ড্রাইভে অ্যাপে বুকিং করে এখন একটা ফ্রড চলছে খুব ভালো রকম। কী করেছে যে রাইডারের, যেটা আমি ওই শখ ভাইয়ের ভিডিওয় দেখছিলাম, রাইডার একটা বুকিং করেছে সেক্টর 2 থেকে সাতগাছি আসবে। এবার ওখানে এসে আসতে আসতে, তো সেদিন নাকি বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির সময় কি করলো, কাস্টমারের কাছে হচ্ছে রাইডারটা ফোন দিয়েছে না ম্যাপটা দেখার জন্য। হয়তো কাস্টমারই চেয়ে নিয়েছে যে না, তোমার ফোনটা আমার কাছে দাও, তাহলে আমি ম্যাপটা বলে দিচ্ছি, কারণ তুমি বৃষ্টিতে ম্যাপ দেখতে পাবে না। ওই হয়ে গেছে ওর কাল। এইবারে তার আগে কি করেছিল, ও পেট্রোল পাম্পে তেল ভরতে গেছিলো, সেখানে অনলাইনে পেমেন্ট করেছিল, সেটাও কাস্টমার পিন নাম্বারটা দেখে নিয়েছিল। এইবারে যখন কাস্টমারকে ও ড্রপ করলো, ড্রপ করার পরে দেখছে ওর অ্যাকাউন্ট থেকে 2000 করে 3বার মাইনাস করেছে। 6000 টাকা ওই সেই কাস্টমারের ফোনপেতে চলে গেছে। তো হয়তো টাকাটা পেয়ে যাবে, কিন্তু যেসব কাস্টমাররা এই ধরনের কাজ করে, ওদের এইটা করে কি লাভ পায়? এই কষ্ট করে খাচ্ছে, এই ইনকাম করে ডেলি 400-500 ইনকাম হচ্ছে, তাও আবার খুব কষ্ট করে। আর এই কষ্টের টাকা যদি ওদের খেতে এত ভালো লাগে, লোক আর পায়নি ফ্রড করার। ফ্রড যদি করারই হয়, তো যাদের আছে টাকা, 2 নম্বরই টাকা, তাদেরকে গিয়ে ফ্রড করুক না। ও ফ্রড করছে, তাও আবার এইসব ছেলেপিলেদের কি বলবে বলো? এরকম করা ঠিক না। যেসব কাস্টমারদের এরকম কাজ করছো,
কিংবা করেছো, কে করেছো তাকেই উদ্দেশ্য করে বলছি, এরকম করাটা ঠিক হয়নি। অন্য কাউকে করতে পারতে। যদি এতই তোমাদের এই ফ্রড করার শখ, তো যাদের কাছে টাকা পয়সা আছে মালদার পার্টি থেকে করো না। এই গরিবের কাছে গিয়ে এরকম ফ্রড করাটা ঠিক হলো? যারা 400-500 টাকা করে ইনকাম করছে সারাদিন ঘুরে ঘুরে। আজকে গাই যা হচ্ছে ভাড়া নিয়ে আর কি বলবো, সেই থেকে আর কিছুই তো পাইনি। এখন এই একটা পেলাম, আকাঙ্ক্ষা মোড়ের ওই জায়গায় দাঁড়িয়ে আছে, সিগন্যালের ওই জায়গাটায়। তো এখন যাবে রাজারহাট মেন রোডের ওইদিকে যাবে, 1-1.5 কিলোমিটার যাবে, ভাড়া দেখিয়েছে র্যাপিডোয় 30-32 টাকা। তো ওই ফেয়ারেই যাচ্ছি, কোনো কিছু বলিনি এক্সট্রা ফেক্সট্রার কথা। যাই গিয়ে পিক আপ করে নিয়ে রাজারহাট ওই রোডের দিকে যায়, ওই দিক থেকে যদি কিছু পাওয়া যায়। এদিক থেকে পাওয়া যাচ্ছে সব 2-3 কিলোমিটার পিক আপ, আর এই অত দূর থেকে এতটা এসছি, আবার ওইদিকে যাবো, আর ভালো লাগছে না। সামনেই দেখাচ্ছে কাস্টমারের লোকেশন, দেখি 50 মিটার দূরে কোথায় আছে। এই যেমন, আচ্ছা চলো পিনটা বলো। 906290 বসো। চলো দাদাকে এখানেই নামিয়ে দিলাম, এই জগাডাঙ্গা সিগন্যালের এখানে। তো আবার উবের অন করে নিয়েছি, আর তো অটোমেটিক ঢুকছে এবার এখানে। নজরুল তীর্থ 36 টাকা হচ্ছে ইয়ে ছিল, ক্যাশ কালেক্টেড। এদিকে একটা পার্সেল এসছে, আবার এদিকে একটা ধরে ফেলেছে একই জায়গার। চলো আগে পার্সেল পিক আপ করে আনি, কারণ নিউ টাউন তো পাওয়া যাবে, এটাও যদি ক্যান্সেল করে দেয় বাই চান্স, অন্য আবার পেয়ে যাব। তো এটাই আগে নিতে হবে পার্সেলটা, পার্সেলের সাথে আমি প্যাসেঞ্জার মারতে পারবো, প্যাসেঞ্জার নিয়ে বেরিয়ে গেলে আর হবে না। হ্যাঁ দাদা বলছি, সুস্মিতা কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছি আমি। আপনি ব্লক সিকিউরিটিকে বলুন ব্লক A5C। ব্লক A5C। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসছি কাকা, ব্লক A5C। ব্লক A5C, এইটাই ব্লক এ। চলো পিক। গাইজ ইন ড্রাইভের অর্ডারটা এখনও ক্যান্সেল হয়নি, এই কাস্টমারের এখানেই চলে, সেই সিলভার ওক স্টেটের এখানে আছে। চলো গিয়ে পিক আপ করবো। এসে গেছি লোকেশানে, ফোন করেছিলাম, বলেছিলাম যে 5 মিনিট সময় লাগবে, তো বললো ঠিক আছে আসুন। দেখি আবার এন্ট্রি করাতে হয় কি। দাদা পিক আপ হবে, পিক আপ হবে, হ্যাঁ টাওয়ার 7 যাবো। চলো আর এন্ট্রি করতে হলো না। এই না, এদিক দিয়ে বার হওয়া যাবে। हाँ आपको तो बहुत टाइम लग जाएगा। চলো গাইস, দাদাকে ড্রপ করে দিলাম, কিন্তু আরেকটা উবেরে পার্সেল ধরেছি, যাবে হচ্ছে মধ্যমগ্রাম, কিন্তু এই উবেরের পার্সেলটা এখনও ডেলিভারি করা হয়নি। এটা দিতে হবে হচ্ছে লেমন ট্রি, তার মানে হচ্ছে অ্যাক্সিস মলের অপোজিটে, তার মানে ওই দা গ্যালারিয়ার আগেই। এই দা গ্যালারিয়ার আগে বলছি, দা গ্যালারিয়া পার করে। আর দা গ্যালারিয়ার থেকে পার্সেল আবার পিক আপ হবে, ওটা যাবে হচ্ছে মধ্যমগ্রাম। 19 কিলোমিটার ফেয়ার দেখিয়েছে, কত জানো? 19 কিলোমিটার 165 টাকা ফেয়ার দেখাচ্ছে উবেরে, তাও আবার পার্সেল। আগে পার্সেলে মিনিমাম 10 টাকা করে কিলোমিটার দেখাতো, এখন 10 টাকারও কম দেখাচ্ছে। গিয়ে দেখি কাস্টমারের কাছে একটু বাড়ানো যায় কি না। আপনি দাদা তো যাবে কোন জায়গায়? মধ্যমগ্রাম। তো এই আপনার ভাড়া কত দেখিয়েছে এটার? দেখা যাবে কি এখানে? হ্যাঁ অ্যাপে দেখা যাবে তো। দেখেন কোনো ট্রিপ ডিটেলসের ভিতরে কিছু দেখাচ্ছে, হ্যাঁ এইটার ভিতরে দেখেন 172 তো একটু কমই দেখাচ্ছে। 20 কিলোমিটার রাস্তা, আবার 20-30 টাকা কেটে নেবে। টাকা আমি দিই, হ্যাঁ আমি তো রেগুলার করি আর কি করতে। আগে আপনার, এখন আপনার উবেরে আরো কম দেখাচ্ছে, আগে আমি বেশি আগের দেখাতো। সপ্তাহেই মঙ্গলবার দিন করেছি, আর হ্যাঁ কি বার? এই কদিন আপনার কম দেখাচ্ছে, ওটা 200 টাকা করে দেবেন। 20 কিলোমিটার রাস্তা পুরো, আপনি ম্যাপে মেরে দেখেন। 17 কিলোমিটার।
আমাকে তো দেখালো 19 কিলোমিটার। কিলোমিটার রাস্তা বাবা। পুরো মধ্যম গ্রামের কোন জায়গায়? প্রথমখানে ওই চৌমাত্রা থেকে একটুখানি এগিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে। পুরো চৌমাথা 19 কিলোমিটার। আমাদের 17 কিলোমিটার। তাও আমি কোত্থেকে ওখানে কোনটা দেখায় বলেন তো? ওই যেটা উপরে দেখায় না ম্যাপে মারার সময়, ওইটা দেখায়। ওইটাই 200 করে দেবেন। আপনার কি পেমেন্ট ওখান থেকে করবে? ঠিক আছে। আচ্ছা, আমি এটা পিক আপ মেরে দিচ্ছি, এইটাই আপনার এই লেমন ট্রি এখানে দেবো, দিয়ে আমি পিক আপ মেরে দিচ্ছি। হ্যাঁ, চলো পার্সেল তো নিয়ে নিলাম, কাস্টমারের দেখাচ্ছে 172, কি বলছে আমি 170-এ পাঠাই। পুরো 19 কিলোমিটার রাস্তা, বলছিল 17 কিলোমিটার রাস্তা, ম্যাপে দেখিয়ে দিলাম, কিন্তু আমি তো যাবো তো ভিতর দিয়ে, এটা তো দেখাচ্ছে বাইরে দিয়ে এয়ারপোর্ট হয়ে। তো যাই হোক, আগে এই পার্সেলটাকে ডেলিভারি করে নেই, যেটা আগের পার্সেল, 100 টাকার পার্সেল। কল করি। এই যে লেমন ট্রি এখানে চলে এসেছি। হ্যালো, হ্যাঁ দাদা, বলছি আপনার এই আউট গেটের এখানে দাঁড়িয়ে আছি আমি। আপনি রাইট সামনে আর একটু ও দেখতে পেয়েছি, দাঁড়ান দাঁড়ান। চলো, উবেরের পার্সেলের কাস্টমারকেও পেয়ে গেলাম। কনফার্ম ডেলিভারি কমপ্লিট। পিনটা বলেন। হ্যাঁ, কি আছে আইফোন তা তো বলতে পারছি না কি আছে। 664। 7664। হ্যাঁ, ঠিক আছে। চলো, এই পার্সেলটা এবারে কনফার্ম পিক আপ করে দিই, কারণ পার্সেলটা পিক আপ করে নিয়েছি। হলো কত? 730, 730। উবেরের এটা অনলাইন ছিল, যেটা আগের এই পার্সেলটা যেটা ডেলিভারি করলাম, এটা হচ্ছে অনলাইন করা ছিল। চলো, লোকেশনটা সেট করে দেই মধ্যমগ্রাম, যদি বাজে কিছু। এখন মধ্যমগ্রাম না পাই, এয়ারপোর্টও যদি পাই তাও ভালো। 1 নম্বর পেয়ে গেলেও সমস্যা নেই। এই প্রায় 15 মিনিট হয়ে গেল, এখন 11টা 46 বাজে, আর কতক্ষণ ওয়েস্ট করবো? কিছুই তো পাচ্ছি না। এয়ারপোর্ট বলো মধ্যমগ্রাম পর্যন্ত কিছুই পাওয়া যাচ্ছে না। দেখি, আস্তে আস্তে এগোতে থাকি, ফালতু দাঁড়িয়ে টাইম নষ্ট করে লাভ নেই। এই যে একটা র্যাপিডোতে একটা রাইড পেয়েছি, এই যাবে হচ্ছে ব্যারাকপুর। পাওয়া তো যাচ্ছে না কিছু, লাস্টে এই পেলাম ব্যারাকপুর, তো এইটাই ধরে নিয়েছি। কাস্টমারকে কল করেই যাচ্ছি, ফোন রিসিভ করে না। লাস্টে গিয়ে মেসেজের অ্যান্সার দিল, এবার এখন এই লোকেশনে যাচ্ছি। 22 কিলোমিটার রাস্তা, বলছে 250 টাকা দেবে। এক তো ব্যারাকপুর গেলে কিছু পাওয়া যাবে না, এইটাই হচ্ছে সমস্যা। তো আবার এখন এই এত লেট করে। দেখি, 280 টাকা বলেছিলাম, তার বেশি কিছু বলিনি মেসেজে, কারণ বেশি মেসেজে বললে হয়তো আবার ক্যান্সেল করে দিতে পারে। লোকেশনে যাই, গিয়ে দেখছি। এখানে ডিসিশন প্লাজা, মানে ওয়ো থেকে পিক আপ হইবে রে বাবা। পিনটা বলেন। 67, ওইটাই 180 করে দেবেন, বুঝতে পেরেছেন? কি বলেন তো, ওখান থেকে এখন কিছু পাওয়া যায় না, ওই হচ্ছে প্রবলেম। আমাকে আমি 350 করে আর একটা কোন দিকে ওটা? আরে ওই দিকে? না না, মাথা খারাপ, ওই দিকে গেলে আবার ফিরবো কীভাবে? ওইদিকে মেন সমস্যা, ব্যারাকপুর থেকেই পাওয়া যায় না, আর ওইদিকে এইটা দিয়ে নেব। এই যে এখন এই আছি, এই যে হচ্ছে রিলায়েন্সের পেট্রোল পাম্পের এখানে, এটা হচ্ছে উচ্ছেগড় না কি একটা জায়গা। যাই হোক, এই ব্যারাকপুর থেকে পুরো সোজা এসছি। ওই দাদা বলছিল না যে ওখান থেকে আর 10 কিলোমিটার চলো, তোমাকে 350 টাকা দিয়ে দেবো। তা আবার আসছি, আস্তে আস্তে আবার বৃষ্টি হচ্ছিল। মধ্যমগ্রামের ওখানে তো বৃষ্টি, দুবার দাঁড়ালাম, তারপরে এখন এই ওয়েদার পুরো ঠান্ডা, এই হালকা হালকা আবার রৌদ্র উঠছে। ওয়েদার পুরো ঠান্ডা ছিল আসার সময়, এবার বৃষ্টি হালকা হচ্ছিল বলে দাদা বলে তুমি একটু আমাকে ছেড়ে দাও,
10 কিলোমিটার মতো যেতে হবে টানা রাস্তায়, তার মানে সোজাই, বেশি একটুখানি ভিতরে ঢুকতে হয়েছে 1-1.5 কিলোমিটার মতো। তো বলে আমি তোমাকে 400 টাকা দিয়ে দেবো, তুমি একটু চলো। তো দাদাও রিকোয়েস্ট করলো, আমিও দেখলাম আমারও ভালো হবে দরকার হয় 150 টাকা দিচ্ছে এক্সট্রা, তার মানে ওই 10 কিলোমিটার যাওয়া 100 টাকা, 50 টাকা রিটার্ন আসার জন্য। তো ওই জন্য আমি বেরিয়ে গেলাম, আমি বলি যাই, তারপরে ব্যারাকপুর থেকে যদি বারাসাত পাই তো ভালো। আর ওই সাথে একেবারে কাস্টমারের ওই যে পার্সেলটা ছিল উবেরের, ওইটা ওই ড্রপ করে দিলাম মধ্যম গ্রামে, দাদাকে দাঁড় করিয়ে দাদাকে বলে নিয়েছিলাম যে দাদা একটুখানি দাঁড়াবেন, আমি ওইটা দিয়ে দেবো। তো ওইটা দিয়ে পার্সেলটা দিয়ে আবার সোজা বেরিয়ে আসলাম। ওই দিক দিয়ে ওই কী বলে বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে হয়ে আসলে একটু শর্ট হতো, কিন্তু এই দিক দিয়ে আসলাম একটু ঘুর হলো হয়তো 2-3 কিলোমিটার, কিন্তু ওই আমার আবার তো মধ্যমগ্রাম ঢুকতে হবে পার্সেলটা দেওয়ার জন্য, ওই জন্য ওই রাস্তা হয়ে এসেছিলাম। এইবারে এই র্যাপিডো র্যাপিডো এমন করে এখানে ম্যাপে করা, খানিক জায়গায় দেখাচ্ছে যে এরিয়ার মধ্যে, আবার খানিক জায়গায় দেখাচ্ছে এরিয়ার বাইরে। দেখি এদিক থেকে যদি বাজে, লোকেশন মেরে দিয়েছি, বারাসাত মেরে দেখেছি, এখন এই পুরো 2টো বাজে, যদি বাজে কি দেখা যাক। উবেরও অন করা, ওলাও অন করা, সব কিছু অন করা আছে, এখন বাজবে কি না এখন তার ওপরেই নির্ভর করছে। 5 মিনিট খালি বসে গেছি ওই খালি রাইড খোঁজার জন্য, ওই একটাই পেয়েছিলাম এই লাইনের, ওই ব্যারাকপুর। তা তো প্রথমে মেসেজ দেখছিল না, তারপরে দেখলো বলে বাঁচা। আর্নিং কত হয়েছে একবার দেখিয়ে দেয় দাও। ছিল মনে হচ্ছে 730 টাকা, হ্যাঁ 730, পার্সেল 200 টাকা, আর এটা 400 টাকা, 1330 টাকা আর্নিং হলো 2টো বাজে। এবার এখন দরকার খালি একটা রাইড বারাসাত পর্যন্ত। দেখো বারাসাত এখান থেকে 11 কিলোমিটার, এয়ারপোর্ট দেখাচ্ছে 19 কিলোমিটার, ব্যারাকপুর ওইদিকে স্টেশনের দিকে যেতে গেলে 3 কিলোমিটার। তো আমার বারাসাত হয়েই যাবো, তো এই দিকটাই যাই, গিয়ে দেখি আবার দাঁড়িয়ে কিছু পাই কি। একটা দেখি বাজছিল র্যাপিড, ওই 3.5 কিলোমিটার পিক আপ আর 5 কিলোমিটার ড্রপ, এই ছাড়া এখন আর কিচ্ছু বাজেনি কোনো অ্যাপে। দেখি পাওয়া যায় কি, আগের দিকে গিয়ে একটু দাঁড়াই, বুঝতে পেরেছো, তারপরে যদি পাওয়া যায় তো খুবই ভালো। 2:19 বাজে, 20 মিনিট হয়ে গেল এইদিকে। এই যে বারাসাত প্রায় চলে এসেছি, এখন এই ল্যারিকা টাউনশিপ পার করে চলে আসলাম। এইদিকে দেখো আকাশের ওয়েদারের অবস্থা খুবই খারাপ, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। এদিকে আমি যারা এসছি আবার থেমে গেছে অবশ্য, কিন্তু এখন রাস্তা পুরো ভিজে, হালকা হালকা হচ্ছে, একদম হালকা, বোঝা যায় না। আর ওইদিকে পুরো মেঘলা মেঘলা ভাব ছিল, ওই জন্য চলে এসেছিলাম। প্রায় 2:35 পর্যন্ত ওয়েট করলাম, কিচ্ছু বাজে না। বলি ফালতু এখন বসে থেকে প্রায় হয়তো 1-2 ঘন্টা বসতে হবে, তারপরে হয়তো যদি বারাসাত পাওয়া যায়। ফালতু বসে থাকার থেকে ওয়েদারের অবস্থা খারাপ, বাড়ির দিকে বেরিয়ে যায়, ওই জন্য বেরিয়ে এসেছিলাম। এইদিকে তো তাও হালকা হালকা বৃষ্টি হচ্ছে, অবশ্য কাছে রেনকোট আছে, কোনো সমস্যা নেই, বেরিয়ে যাওয়া যাবে। তারপর কামারডাঙ্গা ঢুকছে, তাও আবার 6 কিলোমিটার পিক আপ। সেই থেকে তো রাইড কিছু ঢুকলোই না, আর কিছু পেলামও না। ধরো ওই ব্যারাকপুর থেকে 10 কিলোমিটার দূরে গেছিলাম, সেখান থেকে এই বারাসাত পর্যন্ত পুরো খালি চলে আসলাম। এই দেখো 5 কিলোমিটার পিক আপ, বালি স্টেশন ঢুকছে। এই 2:56 বাজে, আর্নিং তো যা ছিল তাই 1330 টাকা। এখন এই পর্যন্ত এই দেখো জ্যাংরা ঢুকছে, জ্যাংরা। না দরকার নেই, এখন আর কোথাও যাবো না, ওয়েদারের অবস্থা খারাপ। নিউ স্টুডিও সঞ্চিতা জর্দা বাগান জ্যাংরা, তা আবার 2.5 কিলোমিটার পিক আপ, মারবো না ওইসব। যদি 1-1.5 কিলোমিটার ঢুকতো, যেন চাপাডালি টাপাডালি যাবে তো দেখা যেত, ফালতু দরকার নেই। 155 কিলোমিটার এই পর্যন্ত গাড়ি চলে গেছে, এখনও ধরো এখান থেকে 20 কিলোমিটার বাড়ি যেতে হবে। 175 কিলোমিটার গাড়ি চলবে, 400 টাকার তেল খুলে গেল। টোটাল আর্নিং 1330 টাকা, তার মানে ওই 930, ধরো 900 টাকা, 900 টাকা মতো বাজবে আজকে। তাও 900 টাকা হয়েছে, আজকে তো 900 টাকা হওয়ার কথা ছিল না, আজকে হতো ওই 500-600 এরকম হওয়ার কথা। আজকে যেভাবে টাইম নষ্ট হয়েছে, বসে বসেই টাইম কেটে গেল। আবার এইদিকে ব্যারাকপুর এসে পুরো খালি খালি ফিরতে হলো। ব্যারাকপুর থেকে যদি একটা 100 টাকারও বাইক পাওয়া যেত তাও মানা যেত, তাও পেলাম না। এ তো এরকমই হয়, এই কাজটা হচ্ছে এমনই, কখন কোথা থেকে কি পাওয়া যাবে কিছু বলার নেই। আবার 40-40 কিলোমিটার, 50 কিলোমিটার আবার খালিও আসতে হতে পারে। যেরকম এখন আমি এই আসলাম, দেখো দোহারিয়া ঢুকছে।
কখনো ব্যারাকপুর কিংবা ওইদিকে গেলেই অর্ডার পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে পাওয়া যেতে পারে। আবার কোনো সময় কী হবে যে মোটেই না পাওয়া যেতে পারে, খালি খালি আসতে হতে পারে, ঠিক নেই। এই কাজে কখন কোথা থেকে রাইড তোমাকে দিয়ে দেবে আর কখন দেবে না কোনো গ্যারান্টি নেই। হলে খুব ভালো, না হলে পুরো গেল। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা পুরনো আছো একদম কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।